নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের সামনে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। সেদিন কর্তামশাই অফিস থেকে বাড়ি ফিরে বলল, আজকে আর রাতে রুটি নয়, অন্য কিছু খাবো। বললাম ঠিক আছে, অন্য কিছু কী করা যায়। তো বানিয়ে ফেললাম চটজলদি চিকেন চাউ। চিকেন চাউটা বানানোর জন্য এখানে আমি চাউটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপর সিদ্ধ করার পর ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ কুচি। আর এখানে আছে 300 গ্রাম মতন বোনলেস চিকেন, যেটা আমি ম্যারিনেট করে রেখেছি। আর চিকেনটাকে ম্যারিনেট করার জন্য চিকেনটা কিন্তু ছোটো ছোটো করে কুচি করা আছে, তো যার মধ্যে আমি একটু বিট লবণ, আদা রসুন, সয়া সস আর গোলমরিচ এগুলোকে দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়ে আমি এখানে ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি। আমি এগুলো আলাদাভাবেই করে নিই। ডিমটাকে সরিয়ে রেখে এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। এরপর আমি ম্যারিনেট করে রাখা যে চিকেনটা, সেটা আমি এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব। তোমরা চাইলে এতে হলুদও অ্যাড করতে পারো, আমি করিনি, আমার একটু সাদা টাইপের দেখতে ভালো লাগে। চিকেনটাও হয়ে গেছে আমার ফ্রাই করা, ডিম আর চিকেন দুটোই হয়ে গেছে, সেটাকে আমি সরিয়ে রেখেছি। আর কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হলে ওখানে আমি রসুনগুলো দিয়ে দেবো। রসুনগুলো লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু হালকা ফ্রাই করব। রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকেও আমি একটু আধা ভাজা করব, পুরোপুরি ভাজা করব না, কেননা চাউমিনে পেঁয়াজ যদি পুরোপুরি ভাজা লাল লাল ভাজা হয়ে যায় খুব ভালো লাগে না খেতে। একটু মুখে পড়লে ক্রাঞ্চি ভাবটা থাকলে ভালোই লাগে। যেহেতু চিকেন চাউ বলে কথা, নর্মাল এগ চাউ বানালেও আমি এটাই করি, পুরো ফ্রাই কখনোই করি না। দেখো বন্ধুরা, কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু হালকা হালকা ভাজা করে নেব। লবণটা আমি একটু পরেই অ্যাড করব। একটু লাল লাল ভাব হয়ে এসছে তখন আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম আদা কুচিটা। আদা কুচিটাও একটু হালকা হালকা ভেজে নেব এর সাথেই। এইরকম অবস্থায় যখন একটু নরম হয়ে এসছে, এবার আমি চাউটা অ্যাড করে দেবো। চাউটা পুরো একসাথে অ্যাড করব না, চাউটা আমি অল্প অল্প করে দিয়ে মেশাবো। আর আমি এইখানে না কাঁচা লঙ্কাটা দিলাম না এখনই, কেননা আমার কর্তামশাই একটু অল্প ঝাল খেতে পারে, বেশি ঝালও পছন্দ করে না, তো তার জন্য আমি ঝালটাকে এখানে পরে অ্যাড করব। এখন যদি পেঁয়াজের সঙ্গে আমি ঝালটা দিই সেক্ষেত্রে একটু বেশি ঝাল হয়ে যায়। দেখো বন্ধুরা, এখানে পুরো চাউমিনটা দিয়ে দিয়েছি। এবার একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। আমি কিন্তু বেশি পরিমাণে ওই যেমন দোকানের মতন অনেকটা তেল দিয়ে করা হয়, আমি কিন্তু সেরকম পরিমাণে তেল একদমই দিই না। যেটুকু প্রয়োজন না হলে নয় সেরকমই তেলে আমি চাউমিনটা করি। এবার আমি এইখানে আগে থেকে ভেজে রাখা যে ডিম আর চিকেন অল্প অল্প করে অ্যাড করতে থাকবো। এখানে হাফ পরিমাণ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিশাবো, তারপরে আরেকটু দেব। দেখো বন্ধুরা, পুরোটাই আমি দিয়ে দিয়েছি। এইবার আমি এখানে একটু লঙ্কাগুলো কুচি করে কেটে অ্যাড করে নিলাম। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো দেখো, হয়ে গেছে আমার চাউমিন। এবার আমি এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব সসের সাথে। একটু চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো কেমন হয়েছে আজকে চিকেন চাউ, চটজলদি চিকেন চাউ, অবশ্যই কিন্তু জানিও। এটা আমাদের রাতের ডিনার ছিল, তো তোমরা অবশ্যই বাড়িতে এটা কিন্তু ট্রাই করো। তোমরা এতে একটু সয়া সসও দিতে পারো রান্না করার সময়, আমি দিইনি। চলো টাটা।